নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন? যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল, মানে এক বছর তারা সন্তান জবাই করা। জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে। মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয় নাই। ফেরাউন খুব সতর্ক, এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয়। সুবহানাল্লাহ। এখন সারা বিশ্বে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে না? আপনি ইয়েমেনের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, লেবানন, জর্ডান দেখেন, প্যালেস্টাইনের দিকে তাকান, প্যালেস্টাইনের দিকে তাকান, কতগুলো বাচ্চা, নিরীহ বাচ্চা দেখেন। এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্ভে যমজ সন্তান থাকে। দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে। সুবহান আল্লাহ পাকে দেখেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর, মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। এবার তার মা তো ভীত সন্ত্রস্ত, কি করবেন, কিভাবে হবে? ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে। এখন আল্লাহ পাক তাকে ওহী করলেন। এই ওহীটা নবুয়ত না, কিন্তু মনের মধ্যে ইলহাম। এটা কি বলি? ইলহাম। যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও। কোথায় ভাসাবে? কোন মা পারবে বলেন তো? মারা কি এটা পারবে? ও মুসা আলাইহিস সালামের মায়ের কলবটা কেঁদে উঠলো। আল্লাহ পাক বলছেন আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না। সুবহানাল্লাহ। তার অন্তরকে দৃঢ় কে রাখে? আল্লাহ। আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি। আমি এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, আস্তে আস্তে শেষ করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং তার পরিকল্পনা দেখুন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত, ভালোবাসা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, বাচ্চা দেখলে মোহাব্বত জাগে, ভালো লাগে, খুব আদর করতে ইচ্ছা করে। ফেরাউনের ঘরে সন্তান নাই, তার স্ত্রী পানির ঘাটে, বাচ্চা চলে আসলো। বাচ্চা দেখে সে বলছে মাশাআল্লাহ, এত চমৎকার একটা সন্তান, ফুটফুটে বাচ্চা। ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই, লা তাকতুলু, তাকে হত্যা করো না, আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তাকে আমরা রেখে দেই, হয়তো সে উপকারে আসবে, অথবা কোনো আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল। তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আলাইহিস সালামকে বড় করলেন। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না। তখন মুসা আলাইহিস সালাম একজন বোন আছে, সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে, এই বাচ্চাকে দুধ পান করাবে। আল্লাহ পাকের কি কৌশল! আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। এদিকে মায়ের দুধ খাচ্ছে, ফেরাউনের ঘরে বড় হচ্ছে, আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য। আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন। আমি আসলে বুঝাতে পারছি না ভাই।